একটি গল্পের আরও একটা এক্সট্র্যাক্ট নিয়ে আজকে চলে এসেছি। আজারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ। আজারউদ্দিন খাঁর পরিচয় দাও, তার নাম উল্লেখের কারণ কি, এরকম তাকে কৃপণ কেন বলা হয়েছে, লোকটিকে তোমার কেমন লাগে? বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা লোকটি গল্পের প্রধান চরিত্র আজারউদ্দিন খাঁ। বছর 53 বয়সের লোকটি স্বভাবে কৃপণ। নারায়ণগঞ্জে 2টি গেঞ্জির কারখানা আছে। সেই কারখানা থেকে মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে 3-3টে বাড়ি, সব কটা বাড়ি ভাড়া দিয়েছেন। নিজে মালিবাগে একটা 3 কামরার বাড়িতে ভাড়া থাকেন। এত বড় বাড়ি দরকার নেই বলে বর্তমানে 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। আসলে তিনি বেশি খরচ করতে চান না, বরং আয় করে ব্যাংকে সঞ্চয় করে রাখতেই তিনি বেশি আগ্রহী। তাই যাকে সামনে পান তাকেই বলেন যে একা মানুষ, এত বড় বাড়ির প্রয়োজন নেই, একটা রুম হলেই তার চলে যায়। তাছাড়া সারাদিন কাজকর্মে থাকেন, রাতে এসে কেবল ঘুমোনো, তার জন্য 3টে ঘরের দরকার নেই। বেশি ঘর হলেই তো আর ভালো ঘুম হয় না। এমনই হচ্ছে তার স্বভাব বৈশিষ্ট্য। আমাদের বাস্তব জীবনে এমন অনেক ভয়ঙ্কর রকমের কৃপণ আছে যাদের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে গল্পকথক আমাদের অবহিত করেন। একসঙ্গে তিনি জানতে চান যে উপযুক্ত পরিস্থিতিতে এই কৃপণই অনায়াসে সাধারণ মানুষের জন্য তার সঞ্চিত অর্থ ব্যয় করে ফেলবে। সে তখন অর্থের সদ্ব্যবহার করে এক আনন্দ পেতে চায়। এই উদ্দেশ্যেই উদাহরণ হিসেবে তার নাম আর কর্মকাণ্ডের উল্লেখ করা হয়েছে। একবার এক বর্ষার রাতে জনৈক অজ্ঞাত লোক আজারউদ্দিন খাঁর কাছে হীরা বিক্রি করতে আসে। তিনি কিনতে না চাইলেও তার কাছে পরীক্ষার জন্য হীরাটি রেখে যায়। বলে যে সপ্তাহখানেক পরে এটা ফেরত নেবে। লোকটার হীরা বিক্রির কারণ জানতে চাইলে সে বলে, আসলে দেশের গরিব মানুষের জন্য যে স্কুল, হাসপাতাল, অনাথ আশ্রম করতে চায়, এ কাজে তার অনেক টাকার দরকার। তাই তার মতো সৎ ব্যক্তির কাছে সে হীরাটি বেচতে চায়। বাস্তবিকভাবেই কৃপণ হলেও সে কিন্তু সৎ, তাই সে তার কাছে হীরাটি রেখে যায় যাতে তিনি যাচাই করে নিতে পারেন। লোকটি সপ্তাহ পার হলেও আসে না। 6 মাস শেষ হয়, তাও দেখা নেই। তারপর কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়, তবুও নয়। শেষে আজারউদ্দিন ভাবলেন যে লোকটা আর আসবে না। অথচ হীরার প্রতি তার একটা অসম্ভব মায়া জন্মে গেছে। তিনি এটি হাতছাড়া করতে পারবেন না। শেষ পর্যন্ত লোকটি আসবে না ভেবে আজারউদ্দিন সাহেব লোকটির ইচ্ছেকে স্বীকৃতি দিয়ে অনাথ আশ্রম গড়ার পরিকল্পনা তৈরি করছেন। একে একে হাসপাতাল, স্কুল, শেষে মেয়েদের জন্য কিছু একটা করার পরিকল্পনা নেন। তিনি এতে মহা আনন্দিত। অর্থকে আর সঞ্চয়ের সামগ্রী ভাবেন না, বরং দেশ আর জাতির কল্যাণের উপায় হিসেবে মেনে নেন। এভাবেই অচেনা অপরিচিত অজ্ঞাত লোকটির দ্বারা কৃপণ আজারউদ্দিনের চরিত্রের আমূল পরিবর্তন হয়ে গেল। লোকটিকে বেশ ভালোই লাগে আমার, বিশেষ করে তার বিশ্বাস আমাদের চমৎকৃত না করে পারে না। দামি হীরা বিক্রি করে লোকটা যা করতে চান সেটি যে কোনো ধনী মানুষের লক্ষ্য হওয়া উচিত। সত্যিকারের এক মানবিক বোধে এই উদ্বুদ্ধ হয়ে যাওয়া লোকটিকে আমাদের শ্রদ্ধা করতেই ইচ্ছে হয়। তোমরা কিন্তু অবশ্যই নিজের ভাবনা এখানে যোগ করতে ভুলবে না। লিখে লিখে অনুশীলন করো। আজকের আলোচনা এ পর্যন্তই রইল। ধন্যবাদ।